আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকালা ভাই দুনিয়ার মিক্সার নিয়ে এসে পালা দিয়ে রাখছে। মিক্সারের তো অভাব নাই, কিন্তু মাইক তো ঠপ ঠপ করবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ولا عاليس নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না
উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুলিল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলা তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম حينا ربنا بس وادخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا جلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে মিলাদুন নবীর মাহফিলে বসে মহাব্বতের সাথে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम पृथ्वीर सकल नबी वली गौस कुतुब आउलिया अंबिया शहीद शहीदान साहबाए करम खुलाफाए राशिदीन पीर मशाइख अली बुजुर्ग प्रत्येकेर दरबारे आजकेर এই গরিব কাঙ্গাল আয়োজিত মিলাদুন নবীর মাহফিলের দরুদের হাদিয়া পৌঁছাও এই চট্টগ্রামের জমিনকে আমরা 12 আউলিয়ার দেশ বলে চিনি হাজার হাজার আউলিয়া দিনের দাওয়াত দিয়ে এই চট্টগ্রামের মাটিতে ঘুমিয়ে আছে আজকের মাহফিলের পক্ষ থেকে প্রত্যেকটা ওলির দরবারে দরুদের হাদিয়া পৌঁছাও আজকের এই মিলাদুন নবীর মাহফিলে কেউ যদি 10 টাকাও সহযোগিতা করে থাকে তুমি তাদেরকে একবার মক্কা মদিনা জিয়ারত করার টাকার মালিক বানায় দিও আয় রব্বুল আলামিন এই মিলাদুন নবীর কমিটির ছেলেরা কত কষ্ট কত পরিশ্রম করেছে এই পরিশ্রমের বিনিময়ে কিয়ামতের মাঠে প্রত্যেকের হাতে তোমার হাবিবের পবিত্র হাতের এক বিলাস হাউজে কাউসারের পানি উঠায় দিও সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله لا إله لا তাড়াতাড়ি করেন لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয় এই ভেস্তে আসা দিনদার মুসলমান ভাইরা, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার সকলের সম্মানিত অভিভাবক এবং চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক বিএনপি আলহাজ সৈয়দ মোহাম্মদ আজমউদ্দিন সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আল্লাহ কামনা করুক, সবাই বলে আমিন। এবং আমাদের জন্য তিনি দোয়া করবেন, আমরা যেন তার পাশে থাকতে পারি, এই আশা ব্যক্ত করে আপনাদের দোয়া এবং এই মাহফিলকে সুসংগঠিত করে স্বতঃস্ফূর্তভাবে আমরা যেন সমাপ্ত করতে পারি, এই ক্ষুদ্র আহ্বান রেখে শেষ করছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, আখেরি পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন আল্লাহ পাক। সবাই বলি আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী সাইনবোর্ড দেওয়া, ঈদে মিলাদুন নবী দাওয়াত দিয়েছেন কুষ্টিয়া থেকে। কাল ৯টার সময় বাড়ি থেকে রওনা দিয়েছে, আজকে রাত ৯টার সময় পৌঁছেছি। মিলাদুন নবীর ভিতরে যদি হাসাহাসি, দাঁত বাইর করা করি, একজন আর একজনকে ধাক্কা মারামারি করা হয়, স্বয়ং আমানত শাহকে মাজার শরীফ থেকে তুলে আনলেও এখানে রহমত হবে না। আমার মতন বক্তা নয়, স্বয়ং শহর কুতুব আমানত শাহকে তুলে আনলে এখানে দয়া আসবে না। আপনারাই ঠিক ঠিক করেন, আপনারাই বেয়াদবি করেন। দেখি যে এই জায়গায় একজন দুরূদ শরীফ পড়তেছে আর একজন এরকম ছবি তুলতেছে, এটা কি সেই জায়গা? আর অধপতন কত হবে? অধপতনের আর কি দেখতে চান? রেডি হয়ে থাকেন। খবরদার মিলাদুন নবীর মাহফিলকে নাট্য মঞ্চ বানাবেন না। নেতারা আসছে একটু দোয়া নিতে, নাকি সামনে নির্বাচন, ব্যবসায়ীরা ৫০০ টাকা দিয়েছে একটু দোয়ার জন্যে। দোয়া কি বাঙালি হুজুরের পাপ পয়দা করেছে নাকি? দোয়ার জোরে কম, যার জন্য যদি পছন্দ না হয় গাড়ি রেডি আছে, খালি বলবেন নামেন। তারপরেও মাহফিলে কমপক্ষে বেয়াদবি না করি। কুষ্টিয়া থেকে এসে সরাসরি আমানত শাহ মাজার জিয়ারত করেছি যে আল্লাহর ওলি আপনি যে ঘুমায় আছেন, আর আমি কুষ্টিয়া থেকে আপনার শহরে আমি আসছি ওয়াজ করতে, আপনারা মাওলার কাছে দোয়া করেন। আমানত শাহর কাছে দোয়া চাওয়া কি আমার বেদাত হয়েছে নাকি? নাকি সেরে কি হয়েছে? যখন ঠেলাই পড়ো, ঝড় তুফান আসে, তখন কি কও? শাহজালালের বাংলাদেশ, অলি আল্লাহর বাংলাদেশ, রহম করো। তো ঠেলাই পড়ি না, অলিদের দোহাই দিই না, আমরা সবসময় অলিদের দোহাই দিই। ওই ঝড় তুফান আইসি গেলেই তখন বলো
বড় বড় সাইক্লোন কই ওলি আল্লাহ বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, আল্লাহ উদ্ধার করো, এটা তখন ওই বিপদে পড়ে না পড়ে সবসময় ওলি আল্লাহকে স্মরণ করে নিতে হয়ে যায়। বিপদ তরায় যাবে তখন ওলি আল্লাহ কেউ না, এটা তো হয় না। চুপচাপ শোনেন, মিলাদুন নবীর মাহফিলে অন্য কোনো কথা হবে না। হ্যাঁ, রাজনৈতিক যারা নেতা আছেন তারা যদি বক্তব্য দিতে চান আমার আগে বক্তব্যটা দিয়ে দেন। তার কারণ আমি নবীজির ইতিহাস শুরু করার ফাঁকে যে বলবেন একজন আমাদের অমুক নেতা বক্তব্য দিবে, লাইন কেটে যাবে। আমি এখন 1 ঘন্টা দেরি করতে রাজি আছি। আপনারা অতিথিকে দাওয়াত দিয়েছেন, অতিথিকে তো বলার সুযোগ দিবে, যদি বলার কোনো সুযোগ থাকে তা আপনি এখনই তার নাম ঘোষণা করেন, এটা আমার অনুরোধ। ভালো করে চিন্তা, ওরকম অতিথিরা কিন্তু বলে, অতিথিরা এরকম বলে যে না হুজুর আপনার কুয়ার শোনার জন্য এসে, কিন্তু অতিথি দাওয়াত দিয়েছে তাকে আমি বলছি যদি কিছু বলার থাকে দয়া করে বলেন, 1 ঘন্টা লেট করব, কিন্তু মাহফিলের ভিতরে আপনাকে কথা বলতে দিব না। তার কারণ এটা মাহফিল, আপনার মাহফিল, সবারই মাহফিল, ঠিক না? তাই আমি কমিটির ভাইকে অনুরোধ করে বলছি নাম ঘোষণা করেন, উনি কিছু বলুক, কমপক্ষে সালাম দিয়ে পরিচয় হোক, তারপরে আমি বাঙালি হুজুর রাত 3টা পর্যন্ত ওয়াজ করলে আমার যায় আসে না, বয়স আমার 80। দেখ উপস্থিতি আজকের মাহফিলের আমাদের প্রধান অতিথি আলহাজ সৈয়দ মোহাম্মদ আজমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি। তাকে তার মূল্যবান এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে তাকে তার মূল্যবান কিছু কথা বলার জন্য আমরা এই মঞ্চ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে সবিনয় আবার আবেদন জানাচ্ছি। নাহমাদুহু নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে দেবারপার এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সভাপতি মোহাম্মদ আলী এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা। আমি ইউটিউবে ওনার অনেক তকরির শুনি, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আউলিয়া কেরামের সম্পর্কে ওনার যে প্রাঞ্জল ভাষায় তকরির করেন, আমি প্রায় সময় ওনার তকরির শুনে থাকি। আমি হুজুরকে অনুরোধ করেছিলাম ওনার বক্তব্যটা দিয়ে আমি ওনার বক্তব্যটা শুনবো, এরপরে আমি আমার বক্তব্য রাখবো। কিন্তু ওনার অনুরোধে উনি যখন শুরু করবেন, আসলে ওনার শুরুর পরে শেষটা করার জন্য সময় লাগে, তো সেই জন্য আমাকে কিছু বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মকবুলের রহমান বাঙালি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব ইসলামী চিন্তাবিদ। উনি সুদূর কুষ্টিয়া থেকে এসছেন এবং কুষ্টিয়া থেকে এসে শহর কুতুব হযরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির দরগা মোবারকে জিয়ারত করে এখানে এসছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী, যুবক, ছাত্র এবং পদ্মার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা সবাই এসেছি আজকে যারা বড় বড় ওয়াজিন সাহেবরা আসছেন ওনাদের তকরির শোনার জন্য। আমার বক্তব্য এখানে অত্যন্ত গৌণ, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু ওনাদের যে অনেক ওয়াজিন সাহেব অনেক ওয়াজ করেন, কিন্তু আমি বিনয়ের সাথে একটা অনুরোধ করব, যাতে কোরআন সুন্নাহর আলোকে এবং আমলি বয়ান যাতে হয়,
এলাকার যুবক ছাত্ররা আজকে বিপদগামী হয়ে গেছে। এই বিপদগামীর বিপরীতে ইসলাম কি বলে? কোরআন সুন্নাহর আলোকে আমরা কেমনে জীবন যাপন করব। আজকে অনেক ছাত্র, অনেক ছাত্রী, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, মা বাবারা কিন্তু অনেক অনেক চিন্তিত তাদের সন্তানদেরকে। যদি সত্যিকারভাবে আমরা ইসলামী জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের এই ছেলেগুলো, এই মেয়েগুলো যারা আজকে শিক্ষার আলোকে আলোকিত হবে, তারা সত্যিকারভাবে শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে। আর বিশেষ করে আমরা একটা কথা বলবো যে আমরা ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে চাই, তবে সেই ইসলাম হবে আমার নবীজির ইসলাম, মৌলানা মওদুদির ইসলাম নয়। আজকে যারা মৌলানা আবুল আলা মওদুদির ইসলাম নিয়ে ইসলামকে বিভাজিত করছেন, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, নবীজি যেভাবে ইসলামকে প্রচার করেছেন, নবীজি যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, আমরা সেই ইসলামের দাওয়াত দিতে চাই, ঠিক কিনা? তাই রসুলের যে জীবন, রসুলের যে আদর্শ, সে আদর্শ যদি আমরা আমাদের নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে আজকের এই মিলাদ মাহফিল সফল হবে। আমাদের মধ্যে তাকওয়া থাকতে হবে, তাকওয়া। আমি কথা বলি, আমল করি না, সে কিছুই হবে না। আমি ইসলামের কথা বলি, নামাজ পড়ি না, তাহলে আমার ইসলামের যে কথা বললাম সে কথাগুলো মানুষের কাছে প্রতারণার শামিল হবে না। সেই জন্যে আমাদের যুবক, ছাত্র এবং পর্দার অন্তরে মা বোনেরা তাকওয়া করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলকে ভালোবাসতে হবে, তাহলে আজকে এই মিলাদের সফলতা আসবে। আমি পরিচিত একটি কথা বলবো, একটা নাতি রসুলের সামান্য অংশ দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। মা বাবাকে কবর মাঝে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসলে ঠিকানা। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসলে ঠিকানা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এই কণ্ঠকে দীর্ঘায়ু কামনা করি, সবাই বলি আমিন। এই কণ্ঠ দিয়ে যেন আমাদেরকে লালন পালন করে আমাদের ভবিষ্যৎ জীবনকে যেন উৎসাহিত করতে পারে, সবাই বলি আমিন। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। সমাপ্ত করলাম। এখন
আমাদের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান বাঙালি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষ ইসলামী চিন্তাবিদ, দৌলতপুর কুষ্টিয়া, তাকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় আবেদন করছি। আপনারা ধীর স্থিরে বসে পড়ুন, কথা বলবেন না। আমাকে আজকে আপনাদের খেদমতে হাজির করেছেন, আমি ব্যক্তিগতভাবে বলি আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী দুবার পাড় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবীর বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। যাই হোক, প্রধান অতিথি আলহাজ সৈয়দ মোহাম্মদ আজমউদ্দিন যিনি বক্তব্য রাখলেন, বিশেষ বক্তা যদিও অত চোখে পাওয়ার নাই, তারপরেও বলছি, যিনি ওয়াজ করে গেলেন। সভাপতিত্ব করছেন মোহাম্মদ আলী, সভাপতি, সোনালী নিবাস জামে মসজিদ। এই পর্যন্ত থাক করতে খুব কষ্ট হচ্ছে, তার কারণ 80 বছরে যে এত করে ফেলাইছে এটাও তো বিশাল ব্যাপার। 48 বছর ওয়াজের বয়স। এখন বক্তাদের আচরণ, বক্তাদের কথাবার্তারা দেখলে মনে হয় ওয়াজ নসিহত ছেড়ে দিয়ে একদম চুপচাপ তসবিহ ধরে বসে থাকে। আপনারা বলেন আমি বাঙালি হুজুর, বাড়ি কোথায়? কুষ্টিয়া জেলা। আমার ওখান থেকে মাত্র ইন্ডিয়া মুর্শিদাবাদ 4 কিলোমিটার। আপনি আমাকে পাইলেন কোথায়? আজকাল বক্তা চয়েস করে মানুষ ইউটিউব দেখে, যেমন প্রধান অতিথি সাহেব নিজেও বলছেন আমি মাঝে মধ্যে ওনার বক্তব্যগুলো শুনি। আজকাল বক্তা চয়েস করে কিভাবে দেখতো ইউটিউবে বক্তা কেনা, তখন আমাকে পছন্দ হয়েছে, হয়তো বা এই বক্তাটা আনলে কেমন হয়। ঠিক আছে, মোবাইল নম্বর ম্যানেজ কর, এইভাবে আমাকে পাইছেন, ঠিক কিনা? আচ্ছা, আমি বক্তা ইউটিউবে আসি না আরো বক্তা আসে? বহু বক্তা আছে, তার ভিতরে একজন বক্তা আছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। এই বক্তা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। এ কথা কি আমরা মানি? আমরা কি মানি? আজানে শুনি আপনার নাম আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম আছে। নামাজে আপনাকে সালাম। কোন জায়গায় কোন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে আসসালামু আলাইকা। নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। আর এই বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। উনি বলেছেন ইসলাম মানি মদিনার ইসলাম মানি, নবীজির ইসলাম মানি। এই কথাটা আসলেই সঠিক কথা। যখন নবীজির ইসলাম আর মদিনার ইসলাম দূরে চলে যাবে, তখন আর দেশে শান্তি থাকবে না। ওই বক্তাই বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এটা চুরি চামারির কথা না, ইউটিউবে সার্চ দেন, সব বক্তা কি বলছে না বলছে সব চলে আসবে। কোন বক্তা পরিমণির কথা বলে, কোন বক্তা বিশ্ব সুন্দরী ঐশ্বর্যের কথা বলে, কোন বক্তা মমতাজের গান বলে, সবের ভিতরে আছে। সেই বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এটা কি আমরা মানি? মেশকো সে বেহতের পসিনা, বলেন মারহাবা। আমার নবীর গাম মেশকো আম্বর থেকেও। আর সেই বক্তা যদি বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, এই বক্তা মনে হয় ওর বংশগত ভাবে, সিলসিলাগত ভাবে এজিদি মুসলমান। আমরা কি মুসলমান? এটাও ভুলে গেছেন। আমরা হলাম হুসাইনি মুসলমান, আর ওরা কি বলেন? নবীজির মুখে দুর্গন্ধ ছিল। এই বেঈমানের বাচ্চাও তো ওয়াজ করে বেড়াচ্ছে, তারও তো অনেক ভক্ত আছে। আসুন, নবীজির মার নাম কি? মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন,
নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন, গোসলখানার থেকে বের হয়ে এসে নবীজির দাদি নবীজির দাদাকে বলতেছে, শোনেন কি বলে, আমাদের বৌমা তো বিধবা। আসলে কথা তো ঠিকই, বাবা আব্দুল্লাহ যেহেতু মারা গেছে, মা আমেনা তো বিধবা, এটা সবাই জানে। বলে কি হচ্ছে বলো? বলে বিধবা মানুষের এত দামি আতর ব্যবহার করা উচিত না, তার কারণ মানুষের খেয়াল যায়। নবীজির দাদা আব্দুল মুতালিব বলছে, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি বুঝলা কেমনে? নবীজির দাদি বলেন, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানার ভিতরে ঢুকেছিলাম, মনে হলো যেন বালতিতে করে আতর গোসলখানার মধ্যে ঢেলে রেখেছে। তাই না? আমি মেয়ে মানুষ, আমি বললে কেমন হয়? আপনি শ্বশুর, আপনি নিষেধ করেন। দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাকলেন, শোনো, তুমি কুরাইশ বংশের বউ, একে তো বিধবা, খবরদার দামি আতর ব্যবহার করো না, মানুষের খেয়াল যাবে। ঠিক কিনা? আমি প্রধান বক্তা, উনি প্রধান অতিথি। আমরা যদি দুজন খুব দামি আতর মাইকে যাই, তখন বলবে কি জানেন? ও ও এটা বলবে কি বলবে না? বৌমা তুমি খবরদার আতর ব্যবহার করো না, যেহেতু তুমি বিধবা, পুরুষের খেয়াল যেতে পারে। মা আমিনা ডাক দিয়ে কই, আব্বা আমি জীবনে কোনোদিন গায়ে আতর টাচ করি না। কুরাইশ বংশের বউ হয়ে তুমি মিথ্যে কথা বলছো? কত দূরে দাঁড়ায় আছো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। তুমি ওইখানে দাঁড়িয়ে আছো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা বলেন, আব্বা তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে শুধু আমার গোসলখানায় নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার গায়ে দেওয়ার লেপ কুসুমগুলো সব। শুধু তাই না গো আব্বা, আমি আমিনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমরা সেই নবীর উম্মত, চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ। আজকাল সুদ নিয়ে কথা নাই, ঘুষ নিয়ে মারামারি নাই, সদকার টাকা চাইলেই হলো কোন পর্যায়ের লোক সদকা খাবে এই দলিল নাই, জাকাতের টাকা চাইলেই হলো জাকাত কে খেতে পারবে সেই দলিল নিয়ে মারামারি নাই। আজকাল মারামারি শুধু নবী নূরের না মাটি। বাংলার মানুষ, আমি ইউনূস সাহেবকে দোষী মনে করি না, বিএনপিকে দোষী মনে করি না, কোন রাজনৈতিক কথা এখানে আমি তুলতেও রাজি না। আমি একটা কথা বলি, যেই দেশে আমার নবীকে অবমূল্যায়ন করা হবে, বাইতুল মুকাররম মসজিদের মধ্যে জুতার বাক্স নিয়ে মারামারি হবে। হুসাইনের কোন নদী? ফুরাত নদী। কোন নদী? তাবলীগ জামাতের কোন নদী? টুঙ্গি। কেউ আপনারা জুব্বা আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, আর আপনি তুরাগ নদীতে যে রক্তের বন্যা বয়ে দিলেন, আবার আপনি বলবেন এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা জায়েজ নাই, আপনারাই মারামারি করছেন, আপনারাই হত্যা করছেন। আপনি জানেন না এই হত্যার মূল রহস্য হলো আমার নবীকে নিয়ে কটূক্তি করার যে বেয়াদবির সাজা, এই সাজা আমরা উপভোগ করছি। ভাইয়ের আমার, মিলাদুন নবীর মাহফিল লেখা আছে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে কি জোরে কোন? ঈদ মানে কি? আচ্ছা, ঈদ মিলাদুন নবী মানে নবীজির জীবন বৃত্তান্ত, মানে নবীজির আগমন, ঠিক কিনা? তাহলে ঈদ মানে আনন্দ। এবার ওনারা বলছে ঈদ, এবার কি আনন্দ? জীবনে দুইটা ঈদ আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আসমানের ফেরেশতা বলেন আজকে মোদের খুশির দিন। ফেরেশতাদের তো ঈদের দিন। দুনিয়াতে তশরিফ আনলেন
রাহমাতাল লিল আলামিন। আসমান জমিন গাছপালা বৃক্ষলতা ফেরেশতা পর্যন্ত খুশি ছিল নবীর আগমনে। আমরা খুশি না বেজার? যার জন্য এটাকে ঈদের দিন মনে করি। জোরে বলেন ঠিক কি? খুশি ছিল না, পাহাড়ের চূড়ায় বসে চিৎকার করে করে কান্দে আজাদিল শয়তান। তার সালাসামটা জিজ্ঞাসা করে, বস আপনি কান্দেন কেন? বলি আমি কান্দি কেন জানো? আমার সব ফোটানি শেষ হয়ে গেল। আজ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় হাজির হয়ে গেল। সবাই ঈদে মিলাদুন নবী পালন করেছে। আচ্ছা, এবার ঈদ বাদ দিলাম, মিলাদুন নবীটা কি? নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করাকে কি বলা হয়? কথাটা ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা, সেটাকে কি? মিলাদুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কথা দেখা, আল্লাহ তাআলা বলছে আমি এবং আমার ফেরেশতা নবীর উপরে দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও ঈমানদারগণ আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। তাহলে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পাঠ করা, এটাও তো মিলাদুন নবী। 120 জোড়া সন্তানের সামনে হযরত বাবা আদম আলাইহিস সালাম আমার নবীজির জীবনী আলোচনা করলেন 3.5 ঘন্টা। হযরত বাবা আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম বলেন, আব্বা আখিরি পয়গম্বর কবে আসবে তার কোনো ঠাই ঠিকানা নাই। তার ওয়াজ আপনি 3.5 ঘন্টা করলেন। আপনি যে প্রথম নবী, আপনার ওয়াজ তো করলেন না। হযরত বাবা আদম আলাইহিস সালাম বলে, শীশ আমার ঘরে জন্ম নিয়ে তোমার মাথার ভিতরে কোনো জ্ঞান গরিমা নাই। আখিরি পয়গম্বরের সাথে আমি আদমের ওয়াজ চলে না। মেলা বড় কাহিনী আমি বলতে চাই না, সময় নাই। একটা কথা বলি, 3.5 ঘন্টা 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর জীবনী আলোচনা করাটার নাম কি? জোরে মিলাদুন। দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। রূহ যখন আদম আলাইহিস সালামের মধ্যে ঢুকাইয়া দিলেন, আদম আলাইহিস সালাম লাভ দিয়ে আরশে মুআল্লার কার নাম দেখেছিল? আমাদের নবীজির নাম। আদম জিজ্ঞেস করে, আমি কি প্রথম মানুষ? বলে হ্যাঁ। আমি যদি প্রথম মানুষ হয়, তোমার নামের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা জয়েন করা এই লোকটাকে। তখন আল্লাহ তাআলা কি বলেছিলেন? দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। ও আদম, তুমি জানো না এই মুহাম্মদ এমন একটা ব্যক্তি যাকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করার প্রয়োজন ছিল না। আমার নবীকে আরশে মুআল্লায় বসে আদমের সামনে আমার নবীকে পরিচয় করায় দিলেন। এটা কি মিলাদুন নবী হয় কি হয় না? হয় না? মিলাদুন নবীর ভিতরে যদি কুরবানির চামড়া থাকতো, মিলাদুন নবী করলে যদি যাকাত ফিতরা পাওয়া যেত, তাহলে ঠিকই জায়েজ হতো। এখানে কোন মিলাদুন নবী যাকাত ফিতরার জন্য করা হয় নাই। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্ধ নবীজির সনে। যাকাতের আশায় মিলাদুন নবী করি না, ফিতরার আশায় মিলাদুন নবী করি না, নেতার কাছে যাই বলবো যে গরু দেন তার জন্য করি না। এটা আমার নবীর প্রেমের মাহফিল, যার নাম ঈদে মিলাদুন নবী। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আরেকবার বলেন আমি। মুসাফিরের দোয়া কবুল হয় নাকি? 3 জনের দোয়া কবুল হয়, তার ভিতরে মুসাফির একজন।
আরে কি যাতা মুসাফির নাকি 16 ঘন্টা একভাবে গাড়িতে এই মুসাফিরের দোয়া যদি কবুল আল্লাহ করেই থাকে, আমি দোয়া করি যারা যারা এই মাহফিলে চান্দা দিয়েছেন, 10 টাকার একটা নোটও দিয়েছেন, তাকেও যেন আল্লাহ একবার মদিনা জিয়ারত করার টাকা দেন। আমি 2টা দোয়া করব আজকের মাহফিলে। 1 নম্বর দোয়া করব যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা হজ করেন নাই তাদের জন্য আমার দোয়া থাকবে মুসাফির হালে, আই আল্লাহ কাফনের কাপড় পরানোর আগে ওই মানুষটাকে তুমি হজের কাপড় পরাবে। আর একটা দোয়া করব, সেটা হলো আল্লাহ তাআলা তুমি সবাইকে হায়াত দিবেন। আপনি হায়াত নেবেন না সুস্থ শরীর নেবেন? যেরকম হায়াত 50 বছর বাড়াইলো কিন্তু ক্যান্সার দিয়ে রাখলো। মুসা আলাইহিস সালাম বলছে, মাবুদ আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে আমার কাছে কি চাইতা? বলে আমি সুস্থ শরীর চাইতাম। আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন, সবাই বলি আমিন। সভাপতি সাহেব যিনি, তার কাছে আমার আকুল আবেদন, একটা কাগজে ছোট্ট করে একটু স্লিপ আমার সামনে দিবেন। আসলে আপনাদের মাহফিলের দৌড় কত দূর? রাত 1টা, রাত 2টা, দুনিয়ার ওয়াজ পেশায় ফেলবো, দেখা গেল যে আমিও পারছি না আপনারাও ছাড়ছেন না, সেরকম হলে হবে না। একটু মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মাওলানা ওয়ালা আলি হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি এতবেলা ভূমিকা দিলাম, এবার ওয়াজ শুরু হচ্ছে। অনেক ভাইয়েরা বলেন আপনারা জন্মদিন পালন করেন কিন্তু মৃত্যুদিন পালন করেন না কেন? বলে কি বলে না? ওরে বেকুবের বাচ্চা, বেকুবরা, নবীজির কোনোদিন মৃত্যুদিন হয় না। কোন আয়াতে লিবিলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কথাটা কার? আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না। তাহলে সাহাবীরা মৃত না জীবিত? বলি আল্লাহরা, আরে ওই মায়ের ভান্ডারি আল্লাহরাও তো গান গায়, আল্লাহ ওলি আল্লাহ মতো হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। এটা মায়ের ভান্ডারি গান নয়, এটা হাদিস। আল আউলিয়া লা ইয়ামুতু, ওলি আল্লাহরা মরে না, নবী মরে না। এ কালামুল্লাহ, তুমি যে বলো মৃত্যু দিবস পালন করো না কেন, জুব্বা গায়ে দিয়ে মুক্তির সার্টিফিকেট নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বেড়াও, কিন্তু আমার নবীজির মৃত্যু দিবস তো হয় না। তাই আমরা নবীজির জন্ম, জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, ভাইয়ের, আজকে মিলাদুন নবী আপনারা। মা আমিনা খাতুন বলেন, যখন আমার পেটে বাচ্চা, হঠাৎ করে আমি দেখতাম রাস্তা দিয়ে মরুভূমির মাটি দিয়ে একটু হাঁটতাম, হাঁটতে হাঁটতে 2-1টা পাথরের টুকরা আমি আমিনার পার নিচে পড়তো। মা আমিনা বলছে, আমার বাচ্চার ইজ্জতে আমি আমিনার পার নিচের পাথরটা তুলার মতো নরম হয়ে যেতে দেখেছি। মা আমিনা বলেন, আমি যখন একটু হাঁটাহাঁটি করতাম আসমানের নিচ দিয়ে, জমিনের আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যেত। এই পাখি আমি আমিনা নিজে কানে শুনেছি। এক পাখি আর এক পাখিকে বলে, এ পাখির দল, খবরদার
জমিনের উপর দিয়ে এমন একটা মানুষ হাঁটা চলা করে রে, যার পেটে আখিরি পয়গম্বর আছে। এই পবিত্র মেয়েটার মাথার উপর দিয়ে যাওয়া বেয়াদবি। আমার নবীজির কত ইজ্জত, আর আমাদের দেশে আল্লাহ নিজেই আমার নবীর ইজ্জত দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? কত হাজার আয়াত নিবেন, আর সে মোহাম্মদ, কুরসিতে মোহাম্মদ, কোরআনের ভিতরে মোহাম্মদ, আজানের ভিতরে মোহাম্মদ, তকবীরের ভিতরে মোহাম্মদ, একামতের ভিতরে মোহাম্মদ। খালি মোহাম্মদ নাই, কিছু মোল্লার মধ্যে তার ভিতরে কি থাকলো না থাকলো আমাদের দরকার আছে। আমরা নবী চাই কি চায় না? আর একবার বলেন, চাই কি চায় না? আপনাদের চিটাগঙ্গে 12 আউলিয়ার দেশ, জেলা চট্টগ্রামে 12 আউলিয়ার স্থান, ঠিক কিনা? এই গানটা শুনতাম আমি যখন চন্দনপুরা জামে মসজিদে ইমামতি করেছিলাম 74 সালে। চন্দনপুরা জামে মসজিদে কয়েকদিন মাত্র সপ্তাহখানিক ইমামতি করেছিলাম। তাই মাইকে বাজতে বাজতে যাইতো, জেলা চট্টগ্রামে 12 আউলিয়ার স্থান। এই জেলাতে আসে কত আউলিয়া মস্তান রে, 12 আউলিয়ার স্থান। এই গানটা আছে না? চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারী, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা, গোলাম রহমান রে, 12 আউলিয়ার স্থান। হাজার হাজার অলির মাজার, আর কুষ্টিয়াতে মাত্র কোন অলির মাজার নাই। একটা সাহিত্যিক লেখক, নাম হলো লালন ফকির। শুনছেন নাকি নামটা? আপনাদের চিটাগাং যেদিকে ঘুরবেন সেদিকে আউলিয়া, আর আমাদের কুষ্টিয়া ওই একটা নাম শুনি, কি ফকির? এই লালন ফকিরের কিছু দল আছে, ওরা এই যেমন ব্যাগ খুঁজলে পীরেদের পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। ওদের কিছু কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবাহ। কি পাওয়া যায়? আর এইরকম একটা লম্বা কালো কি জানি, আমি বাবাজি কিছু মনে করেন না, এটা কি? এটা বলছে আপনি বুঝবেন না, এটা কলকি শরীফ। কলকি কি? আমি সর্বনাশ। মক্কা শরীফ কাবার কারণে, মদিনা শরীফ নবীর কারণে, কোরআন শরীফ, হাদিস শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, ফুরফুরা শরীফ, ভান্ডার শরীফ, কত নাম শুনি রে। আর আজকে নতুন শুনলাম কি শরীফ। আচ্ছা আব্বা, কি শরীফ হলো কেন? বলে তুমি মোল্লা মানুষ, বুঝবা না। বুঝাও। আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন, সীতারাই বসে কাঁদতেছিলাম। আমার পীর কেবলা এইটা বালিশের তল থেকে বের করে দিয়ে বলছিল আমাকে, বাবা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখি। মাল দিয়ে গেলাম কি? তাহলে কলকিটা কার দেওয়া? জোরে কর। কলকিটা পীরের দেওয়া, যার জন্য শরীফ লাগাইছে। কত বড় নাপাক মানুষ এই কথা বলতে পারেন, কিন্তু যত বড়ই নাপাক হোক না কেন, গাজাই দম দিয়ে কয় নবী না মানে যারা। নবীর পক্ষে না বিপক্ষে? এই গাঁজা খালি কার পক্ষে? নবী না মানে যারা, মোহায়েত কাফের তারা এ দুনিয়ায়। নবী যারা না মানে সে কাফের। এই গাঁজাখোর বলতেছে, আবার কি কয়? ভজনে তার নাই মুজুরি। যত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গুতাগুতি করে তো পীরের খানকা ভাঙিয়ে ফেলার কোনো লাভ নাই। একদল আবার জিকির করতে করতে দেখি বাঁশ বাইয়ে বাইয়ে উঠে।
ওই পিসা শিখাই দিয়েছে, পিছনেরটা উঠে না, বুঝতে পারছেন? আমি খেয়াল করে দেখি ইউটিউবে সামনের কয়টাকে শিখাই দিয়েছে, একটু পাগলামি না করলে দাম বাড়ে না। ইউটিউবে ওয়াজ দিয়ে দাম বাড়ানোর দরকার নাই। ভক্ত মুরিদকে ভণ্ডামি শিখায় দাম বাড়ানোর দরকার নাই। আমল করো, মাওলাকে ডাকো, মুর্শিদ থাকলে তাকে ভজো। আর যার মা বাপ জীবিত আছে রে পাগল, তার জান্নাত তার ঘরে আছে। এত খুঁজতে যাও কেন? ও দেখি কয়টা আমি পড়ি না, এটা তো শেষে অনেক টাইম আছে। কোনো চিন্তা আছে নাকি? এ তো কেবল লালন গীতি দিয়ে শুরু করছি। এক মহিলা শিল্পী জেলে আছে বর্তমানে, বাংলাদেশের ভাইরাল শিল্পী কিতাজ, জোরে কোন? এদের কথা তো ওয়াজে বলা ঠিক না, কিন্তু একটা গানের কথা বলছি। কি বলছে জানেন মমতাজ? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মানে মমতাজ বলতেছে এই পথ দিয়ে আমার দয়াল আসবে, তাই তাকায় আসি। ও কিয়ামত পর্যন্ত তাকাইলে ওই পথে দয়াল যাবে না যে পথে নামাজ নাই। আসসালাতু মিরাজুল, দয়ালের আগমন কোথায়? নাকি গানের ভিতরে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, একবারে গান গাই কি জানো? দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো। এত সুন্দর গজল গেল, পেশাব ফিরে পানি লেয় না। পেশাব ফিরে কি লেয় না? তাহলে ভাই কিছু মনে করো না, নবীজির গজলটা তো প্রেমের গজল গাইলা, পেশাব ফিরে পানি লাও না কেন? তো বলছে ওরে বাপরে, কারবালা ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে, ওই পানি আমি এখানে ঠেকাবো না। আমি ও তুমি যদি সামনে না ঠেকাও তাহলে তো পিছনেও ঠেকাও না। ভালো করে মনে রাখবেন, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়। গলা ভালো হলে দামি শিল্পী হওয়া যায়, কিন্তু হযরত আবু বকর, ওমর, আলী, উসমানের মতো একটা জান্নাতি মানুষ হওয়া এত সহজ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার লোক তো আমার সামনে মেলা, হাজার হাজার লোক। এইবার দেখি কয়জন নবীর উপরে মহাব্বত আছে। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি। লিপস্টিক লাগাইয়ে, টিপ লাগাইয়ে, ওড়না এক সাইডে দিয়ে মহিলা শিল্পী যদি স্টেজে গান গায়, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। আমি উঠেই বলেছি মাহফিলকে, ঈদে মিলাদুন নবীর মাহফিলকে বেয়াদবি করে নাট্য মঞ্চ বানাইও না। আমার ওয়াজ এখন যা বলতেছি ইউটিউবেও তাই, কোন সরিষ আমারই করে কথা বলি না। আর ওয়াজের ভিতরে আমি রাজি
হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু গান বলছি না, গানের বিরুদ্ধে বলছি। একটু ভালো করে খেয়াল করে, আমি তো গান বলছি না, গানের বিরুদ্ধে বলছি। তার কারণ গান কেন তুমি বলবা নামাজ পড়ো না, তুমি বোরখা পরা নাই, তোমার ইবাদত নাই, বন্দেগী নাই, তুমি কেন এইসব গান গাওয়া? আমার নবীজির গান গাইতে গেলে প্রধান অতিথি যখন এসেছেন, মিলাদুন নবীতে একটা পাঞ্জাবি পরে এসেছে, একটা টুপি পরে এসেছে, ধরে বলেন ঠিক কিনা? কিন্তু উনি যখন ওনার রাষ্ট্রীয় সফরে বাইরে যাবেন তখন প্যান্ট শার্টও পরতে পারে। তাই আমি গান বলছি না, গানের বিরুদ্ধে বলছি। এসব ভণ্ডামি ছেড়ে দিয়ে যদি কোরআন পড়তে পারো পড়ো, একটা অক্ষরে 10টা নেকি হবে। একটা অক্ষরে কয়টা নেকি হবে? গোরস্থানে যাই যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ছেন, নেকি হবে কয়টা? আর গোরস্থানে যাই যদি 50টা লালন গীতি গান হলে নেকি তো দূরের কথা, আমল নামা গুনাই হয়ে যাও। আমি গান বলছি না, গানের বিরুদ্ধে বলছি। নামাজ নাই, রোজা নাই, আর নবীর প্রেমের গীতি গাবা, তুমি নিজে গায়ক, গান লিখবা, অথচ তোমাকে মসজিদে দেখা যায় না। আবার রমজান মাসে বিড়িও খাও, আবার রোজাও আসো, তাহলে বিড়ি খাচ্ছিস বলে রোজা আসিস বলে, হ্যাঁ বিড়ি তো টান মারিছি, ধোঁয়া বের হয়ে গেছে, রোজার ক্ষতি হয় নাই। এসব ভণ্ডামে আর এই বাংলার মাটিতে চলবে। ভাইয়ের আমার, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু, নবীজি যেদিন দুনিয়ায় আসলেন, মা আমিনা বলেন, নূরের টুপি পরা অবস্থায় এসে আমার সন্তানটা সিজদায় পড়ে গেছে, বলেন মারহাবা। আপনি যে বলেন মোহাম্মদ রাজা, আমিও তা, আপনি কি সিজদায় পড়েছিলেন নাকি? আর উনি সিজদায় পড়ে কি যেন বিড়বিড়ি করে বলেন। মা আমিনা খাতুন বলেন, আমি কানটা আমার বাচ্চার মুখের কাছে নিয়ে গেলাম, আমার বাচ্চা দেখি বলতেছে, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। সেই নবীর উম্মত আমরা। এইখান থেকে যদি পাই টু পাই বলতে থাকি, সময়তে কোলাবে না। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই আব্দুল্লাহ মারা গেছে, আমার ভাইয়ের একটা সন্তান হয়েছে। আমি কেমন ভাই যে তাকে দেখতে গেলাম না, আস্তে করে দেখতে যাই, দেখে মা আমিনা কাজে ব্যস্ত আছে। নবীজির চাচা ঘরের ভিতরে ঢুকে পড়লেন, যাই দেখে মা আমিনা খাতুন সুন্দর করে একটা তোয়ালে দিয়ে, সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে দোলনায় রেখে দিয়েছেন। নবীজির চাচা গিয়ে দেখে লোক নাই, জল নাই, কে যেন আমার দয়ার নবীজির দোলনাটা দোলায় না। নবীজির চাচা বলছেন, আমি দোলনাটা চেপে ধরলাম, থেমে গেল। বুকের কাপড়টা সরাইয়ে দেখি, এটা কোনো মানুষের বাচ্চা নয় রে। মনে হলো যেন আমিনা খাতুন একটা হীরার টুকরাকে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ছেলের নাম রাখছে নূর মোহাম্মদ, বড় নাম নূর জাহান, মাদ্রাসার নাম হলো নূরে মদিনা। হ্যাঁ, সব নূর, কিন্তু নবীজিকে নূর হিসাবে মানো না, পাইছো কি? সব নূর। ছেলের নাম নূর ইসলাম, বোন নাম নূর জাহান, মাদ্রাসার নাম নূরে মদিনা, কিন্তু মোহাম্মদ যে নূর দিয়ে বানানো, এটা কিন্তু আমরা মানতে রাজি না। কেন মানলো না? মানলো, প্রয়োজন নাই। বক্তাকে পছন্দ না হলে বক্তাকে নামায় দাও, টাকা বক্তার পকেটে দেওয়া লাগবে না। কিন্তু খবরদার, মিলাদুন নবী যদি করতে হয়, আমার নবীকে ঈমান আমানে মানতে হবে, তিনি মাটির মানুষ নয়। ভাইয়ের আমার, বন্ধুরা, নবীজির চাচা বলছে, আমি বুকের কাপড়টা সরালাম, সরাইয়ে দেখি এত সুন্দর বাচ্চা পৃথিবীতে নাই। আসলে ঠিক কিনা? আমার নবী সুন্দর না অসুন্দর? নবীজির চাচা বলতেছে, আমার ভাতিজার একটা আঙ্গুল এইভাবে উঠে আর নামে। নবীজির চাচা এইভাবে আঙ্গুলটা চেপে ধরলেন, থেমে গেল।
আবার ছেড়ে দিয়ে নড়তেছে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফলো করে এই আঙ্গুলটার কাহিনীটা কি দেখে। নবীজির হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্রটা উঠে আর নামে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু চলে গেলেন। নবীজি যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নিজের চাচা বায়াত হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। এটা বায়াতের আয়াত। কিসের আয়াত? জোরে কোন। আর তোমরা যে বলো বায়াতের কোন আয়াত নেই, বায়াত হয়ে গেলেন। এইবার জিজ্ঞাসা করতেছে ভাতিজা, দেখি আমি তো তোমার হাতে হাত দিয়ে মুসলমান হলাম। হ্যাঁ, কয়টা কথা জিজ্ঞাসা করবো বাবা, তুমি কি বলতে পারবা? নবীজি বলেন চাচা বলেন তো দেখি, জানা থাকলে বলবো। আমার নবী জানেন না এমন কোন কথা আছে নাকি? আমার নবী সব জানে কি জানে না? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। নবীজি কি মিথ্যা কথা বলেন নাকি? তিনি বলছেন আমি সমস্ত পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো আলী। তাহলে নবীজি মূর্খ না জ্ঞানী? জোরে কোন। নবীজি যদি জ্ঞানী হয়, নবীজির চাচা জিজ্ঞাসা করে আমি যেদিন তোমাকে প্রথম দেখতে গেলাম বাবা, দেখলাম লোক নাই জন নাই, কে যেন দোলনাটা দৌড়াইয়ে দিচ্ছিল, কারণটা কি? নবীজি চোখের পানি ধরাইয়ে কান্দে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে বাবা যদি না বলতে পারো কান্দার দরকার নাই, বলতেই হবে এমন কথা নয়, তুমি কাঁদছো কেন? বলে চাচা আমি বলতে পারবো না যার জন্য কান্দি না। বলেন তো কি? বলে লোক নাই জন নাই, কে যেন দোলনাটা দৌড়াইয়ে দিচ্ছিল, আমি চেপে ধরলাম, থেমে গেল। এটা যেন আমার কাছে অবাক লাগলো। ওই সময় তো নবী একেবারে শিশু বাচ্চা ইয়েতে কি বলে দোলনায় থাকলে কি ওই সময়কার কথা বলা যায় নাকি? জোরে কম। যুদ্ধের সময় যে দোলনায় শোয়া, তাকে যদি সেনাবাহিনীরা পিটায়, মুক্তিযোদ্ধা বা ৭১-এর যুদ্ধের কথা বলতে পারবে নাকি? আমার নবীজি কি বলতে পারবে কি পারবে না? আরেকবার বলেন। বলি কান্দো কেন? বলে চাচাজি ধনী গরিব সব ধরনের ছেলেরা দোলনায় উঠে, মা খাওয়া দাওয়া করে দোলনা দিয়ে ঘুম পড়ে, মা কাজে ব্যস্ত হয়ে যায়। যখন দোলনা থেমে যায় তখন ছেলেরা কেন্দ্রে উঠে বাবা বাবা করে, যার যার বাবা এসে দোলনা দৌড়ায় দিতে থাকে। আমার তো বাবা নাই, তাই আমার আল্লাহ বলে ও ফেরেশতারে, আমার হাবিবের মা আমিনা খাতুন দোলনা দিতে দিতে কাজে ব্যস্ত হয়ে গেছে, দোলনা থেমে গেছে। আমার হাবিব যদি এখন বাবা বাবা করে কান্দে, আমি আল্লাহ সইতে পারবো না, যার জন্য একদম রহমতের ফেরেশতা লাগিয়ে দিয়েছে আমার হাবিবের দোলনা যেন কোনো সময় থেমে না যায়। সেই নবীর উম্মত আমরা। আর একটা কথা জিজ্ঞাসা করি, বলে কি তোমার একটা আঙ্গুল এরকম নড়তেছিল, আমি চেপে ধরলাম, থেমে গেল, আবার ছেড়ে দিলাম, নড়তে লাগলেন, তাকাই দেখি আকাশের চন্দ্রটা উঠে আর নামে, এটা কি? আবার কান্দে। নবীজির চাচা বলেন ভাতিজা না বলতে পারলে কান্দার কি দরকার? বলে আমি বলতে পারবো না যার জন্য কান্দি না। বলে কেন কান্দো বলো তো দেখি। চাচাজি বাচ্চারা মা করে নাই, দাদি করে নাই, খালা করে নাই, চাষি করে নাই, খালাতো বোন করে নাই, মামাতো বোন করে নাই, ভাবি করে নাই, করে নিয়ে বাচ্চাদেরকে আদর দেয় আয় আয় চান মামা। এই আদরটা সম্পর্কে জানা নাই নাকি? আয় আয় চান মামা কি দিয়ে যান? আরো জোরে কম। আয় আয় চান মামা, এই আদরটা কি বাচ্চাদের না বুড়া মানুষের? আমার আল্লাহ তাআলা বলে হাবিব গো, আপনাকে এতিম বানাইছি কিন্তু অসহায় বানাই নাই। তার কারণ পৃথিবীতে বাচ্চাদের যত আদর আছে সব আপনাকে দেওয়া হবে। তাই আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা ওই আই আই চান মামা টিপ দিয়ে যা, এই আদরটা আমি আমার আঙ্গুলের তালে তালে তাবেদার বানিয়ে দিয়েছে। এর নাম
রাসূলুল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ ভাইরা, মা হালিমাতুস সাদিয়া যখন নিয়ে গেলেন, মা হালিমা যে নিয়ে গেছিলেন উট নয় উটনি, ওই উট মানে পুরুষ, উটনি মানে নারী, তারপরে একটা ঠ্যাং উটের ভাঙ্গা ছিল, ন্যাংরা ছিল। এ মা হালিমাতুস সাদিয়া বলেন, আখিরি পয়গম্বরকে যখন আমি আমার উটে উঠালাম, সামনে ভালো ভালো উট আমার এই ন্যাংরা উট ছাড়াইয়ে চলে যায়। সেই নবীর উম্মত। এখন এই জন্মের কথা বলছি, আর কত দূর তো যাওয়া যাবে না। প্রধান অতিথি বলেছেন, আমি অনুরোধ করছি যে এমন ওয়াজ করবেন যুবকরা যেন ভালো হয়ে যায়। ভার্সিটিতে যুবক যুবতীর বাবা মা বড় টেনশনে আছে, ওই ওয়াজ যদি করতে হয় অনেক টাইমের ব্যাপার আছে বাবাজি। বাংলা কুষ্টিয়ার বক্তা জানে না এমন কথা নয়, আর ওই বক্তা বলতে গেলে, ওই সব ওয়াজ বলতে গেলে আর মনে হয় মিলাদুন নবীর দাওয়াত পাওয়া যাবে না। আমি দাওয়াতের ধার ধরে কথা বলি না। কোথায় সুন্নত, কিসের সুন্নত, একটা একটা করে যদি বলি। আচ্ছা, উনি তো নেতা তাই না? কোন দলে? বাংলাদেশ। শাহ আজিজুর রহমানকে আমি নির্বাচনে পাশ করাইছিলাম আমার এলাকা থেকে। তখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি, আর শাহ আজিজুর রহমান ছিল কি প্রধানমন্ত্রী। আমি ওনার বাড়িতে মাসের পর মাস কাটাতাম, কোনো হোটেলে থাকি নাই। এখানে রাজনীতির কোনো কথা বলছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এশার নামাজের পরে খাতা কলম নিয়ে রাষ্ট্রের হিসাব করতেছে। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি খাতা কলম নিয়ে কিসের হিসাব করে? রাষ্ট্রের। জোরে কোন কিসের? এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত ওমর জিজ্ঞাসা করছে, আলী হঠাৎ করে চলে গেলেন যে, আবার আসলেন কেন? হযরত আলী বলেন, এত কষ্ট করলাম, ঘুমে ধরল না, মনে করি রাষ্ট্রপতির সাথে আমি একটু সময় কাটাই। রাষ্ট্রপতি ওমর বলছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। রাষ্ট্রের খাতা কলম আলমারির মধ্যে ঢুকায় রাখলেন। আসেন কথা বলি। জয়তুন গাছের তেল দিয়ে চেরাগ বা বাতি ধরায় রয়েছে। আসেন কথা বলি। যখন দুইজন সামনাসামনি হয়েছে, চেরাগ বা বাতি নিভাইয়ে দিয়েছে। হযরত আলী জিজ্ঞাসা করছে, রাষ্ট্রপতি আপনি বাতি নিভালেন কেন? অন্ধকারে কথা বলা যায় নাকি মুখ না দেখলে? রাষ্ট্রপতি ওমর বলে, আলী এই তেলটুকু রাষ্ট্রের হিসাবের জন্য বাজেট করা আছে। এই তেল সরকারি তেল, আপনার আমার ব্যক্তিগত আলোচনা করার জন্য বাজেট নাই। এর নাম হলো ইসলাম। এর নাম কি? রাষ্ট্রপতির ছেলে ঈদের জামার জন্য কাঁদতেছে। রাষ্ট্রপতি ওমরের স্ত্রী বলছে, আমার যা হয় হবে, ছোট ছেলেটার জন্য একটা জামা দেন। রাষ্ট্রপতির কাছে টাকা নাই, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে, মাননীয় অর্থমন্ত্রী, আমি রাষ্ট্রপতি বলছি, ঈদের জামা নাই, ছোট ছেলেটা কান্নাকাটি করে, আপনি 1 মাসের বেতন আমাকে অগ্রিম দিয়ে দেন, প্রতি মাসে মাসে আমার কাছ থেকে কেটে নিবেন। ইতি রাষ্ট্রপতি ওমর। সিল মেরে দিয়ে দিল। রাষ্ট্রপতির চিঠি অর্থমন্ত্রী পাওয়ার সাথে সাথে বলতেছে, মাননীয় রাষ্ট্রপতি আমার সালাম নেন, দুঃখিত, সরকারি তহবিল থেকে আমি 1 টাকাও আপনাকে 1 মাসের অগ্রিম দিতে পারবো না। তার কারণ এটা গণতন্ত্র, এই টাকা হলো জনগণের টাকা। কার আপনাকে জনগণ রাষ্ট্রপতি রাখবে কিনা তা আমি বলতে পারবো না। কেন আমি 1 মাসের টাকা দিব? অর্থমন্ত্রী বলছে। আর আপনি যে বলছেন মাসে মাসে কেটে নিতে হবে, আপনি যে 1 মাস বাঁচবেন কিনা তাই বাকি যায়। তাই আমার দ্বারাই 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না। ইতি অর্থমন্ত্রী সিল মেরে দিয়ে দিল। রাষ্ট্রপতি হযরত ওমর চিঠি পড়ে আর কান্দে। রাষ্ট্রপতির স্ত্রী জিজ্ঞাসা করে, অর্থমন্ত্রী কি টাকা দেয় নাই? বলে না। বলে তাই টাকা দেয় নাই, তাহলে কেন্দ্র না,
এই ঈদে যখন জামা হলো না, আর এক ঈদে হবে। রাষ্ট্রপতির ছেলের ঈদের জামা হয় না, আর আমাদের দেশের রাষ্ট্রপতির মার্কেটিং হয় ওয়াশিংটন আমেরিকা। যদি বলি আমার নেতা ভাই বলবে এই লোক না মরা পর্যন্ত যেন নির্বাচন না হয়। বাইরে আমার রাষ্ট্রপতির স্ত্রী বলে কেন কেন টাকা দেই নাই ধর্মমন্ত্রী, তার অসুবিধা কি? বলে ধর্মমন্ত্রী যে টাকা দেয় নাই যার জন্য আমি কাঁদছি না। বলে কান্দ কেন? বলে আমি আনন্দে কেন্দ্রে ফেলেছি। বলে কিসের আনন্দ? আমি ওমর রাষ্ট্রপতি হয়ে একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে সরকারি টাকার বেলায় রাষ্ট্রপতিকেও খাতির করে না। রাজনীতির কথা বলতে চাই না, তাও যখন এসে গেল, আমাদের দেশের এক ভদ্রলোক সংসদ সদস্য দাড়ি কেটে পলানোর ধান্দা করছিল আইনমন্ত্রীর সাথে। এই সাধু ধরা পড়েছিল নৌকায়। জোরে বলেন ঠিক কিনা? জানি না সাধুর কত টাকা আছে। আমি আবারও বলছি, আমি রাজনীতি সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। এই সাধু বলে ৫৬,০০০ কোটি টাকা সরকারের ব্যাংক লুট করেছে। যার জন্য আমি রাজনীতি, আমাকে ডাকছে মিলাদুল নবী করতে। আমি রাজনীতি পছন্দই করি না, পচা রাজনীতি। কেন? একবার ৮৫০ টাকা কেজি পেঁয়াজের দাম হয়েছিল শেখ হাসিনার আমলে, মনে আছে? আর আমি ওয়াজ করতে গেছি চাটমোহরে, ওসি সাহেব আমার ডান পাশে বসে আছে। আমি বক্তাকে চিনে ওসি আর কে চিনে দিছি। এক লোক এসে বলছে আপনার ডান পাশে ওসি সাহেব বসা। আমি ওসি সাহেব কিছু বলবেন নাকি? বললে তাড়াতাড়ি বলে মাইক ছাড়ে। বলছে না, এই পেঁয়াজের কথাটা তুলে ধরেন না। বলে কেন? বলে আমাকে থানার থেকে আমি ওসি আসছি, যদি পেঁয়াজের ৮৫০ টাকা কেজি, এটা তো সরকারের বদনাম হবে, এই জন্য আপনি এই কথাটা তুলেন না। আমি ওসি সাহেব, বক্তা দেখেছ, বক্তা চেনো না। তার কারণ পেঁয়াজের কেজি ৮০০ টাকা হোক, ৮,০০০ টাকা হোক, আমার যায় আসে না। চলে গেছে নাকি? আমার ইমামেরও যায় আসে না, আমারও যায় আসে না। তার কারণ আমরা ১২ মাসের ১১.৫ মাস লোকের বাড়ি খাই। রাজনীতির পক্ষে বিপক্ষে বলার দরকার আছে নাকি? তবে ইমানদারকে ভোট দিতে হবে। ইমানদার মানে আমার মতন সৌদি আরবের জুব্বা না। ইমানদার হলে ভিতরে যা কল্প পরিষ্কার আছে, যে সুদকে ভয় পায়, ঘুষকে ভয় পায়, যে মা বাপকে আদব করে, যে ময় মুরব্বীকে আদব করে। আমি এই ধরনের ইমানদার খুঁজছি। এই আমাদের দেশে আমরা যা ইমানদার দেখতেছি, না না, এটা বলতে চাই না। রাজনীতির কথা আমার দরকার নাই। এবার আবার আসি মিলাদুন নবীর ভিতরে। রাজি আছেন? রাজি আছেন? ভাইয়ের আমার, ৬ মাস ৬ বছর যখন নবীজির বয়স হয়ে গেল, হঠাৎ করে নবীজি বাবা বাবা করে কাঁদতেন। দাদা আব্দুল মোতালিব ডাক দিয়ে বলছে, বৌমা আমিনা, আর বাবার কবরটা একটু দেখাই আনো তো। এইবার আমিনা খাতুন কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে ৬ বছর, জোরে কোন কয় বছর হলো না? আর একটু জোরে কোন? ৬ বছরের নবীকে সাজায় গুজায় নিয়ে চলে গেলেন বাবা আব্দুল্লাহর কবরের কাছে। মা আমিনা বলছে, এটা তোমার বাবার কবর। ৬ মাসের নবী আমার বাবাকে জীবনে চোখে দেখে নাই। ৬ মাসের পেটে রেখে বাবা বিদায় হয়ে গেছে। নবীজি বাবার রওজা শরীফ জড়ায় ধরে কান্দে, এত পরিমাণ কান্দে, নূরুন আলা নূর চেহারা। নবীজির চোখ দুটো লাল টকটকা হয়ে গেছে, চোখের পানি ঝরে ঝরে পড়ে। এমন সময় আমার নবীজির প্রেমে ১০ জন ইহুদি দাঁড়ায় কান্দে। কয়জন? ১০ জন কি ইহুদি? নবীর শত্রু না বন্ধু? শত্রু। কান্দে নবীজির জন্য, কান্দে নবীজির কান্দা দেখে। আমাদের যেমন পীর কেবলা, আমাদের যেমন পীর সাহেব, ইহুদিদের কি বলে? ইহুদিদের নেতাকে বলা হয় পাদরি। ইহুদিদের ধর্মীয় নেতাকে কি বলা হয়? পাদরি। এসে বলছে, আই তোমরা কান্দো কেন? কয়জন ইহুদি? তোমরা কান্দো কেন? ১০ জন ইহুদি ডাকে দিয়ে বলে, পাদরি বাবা, এই বাচ্চা ছেলেটার এত সুন্দর চেহারা, পৃথিবীতে এত সুন্দর চেহারা হয় না। এই বাচ্চার চেহারা দেখে আর সইতে পারি না।
বাবা বাবা করে কান্দে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই ছেলের সাথে কে আসছে? মা আমিনা বলছে পাগড়ি বাবা আমি তার মা। তোমার ছেলের নাম কি মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ। তোমার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর নাম কি আব্দুল্লাহ ছিল নাকি? মেয়ে মানুষ অবাক হয়ে বলছে বাবাজি আমার স্বামী তো কয়েক বছর আগে মারা গেছে, আপনি আমার স্বামীর নাম জানেন কেমনে? আমাকে তো জীবনে চোখে দেখেন নাই। ও পাদ্রী বাবা আপনি আমার নাম জানেন কেমনে? আমার 6 বছরের বাচ্চা ছেলে বাড়ি থেকে বের করি না, আপনি চিনলেন কেমনে? বলে আমেনা গো এটা কিন্তু লোকালয়ে বলা যাবে না, এটা একান্ত গোপন ব্যাপার, চলো যাই। এক আড়ালে নিয়ে যাই। বলছে আমেনা তাহলে শোনো শোনো। বলি কি? তোমার স্বামীর নাম কোথায় পান? তোমার ছেলের নাম কোথায় পান? তোমার নাম কোথায় পান? তওরাত জবুর ইনজিল 3খানা কিতাব ঘেটে ঘেটে আমি পেয়েছি তোমার ছেলে হলো আখিরি পয়গম্বর, আর আখিরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। আমার এই কথাটা বলার একমাত্র কারণ মিলাদুন নবী মানো না, দুরূদ কিয়াম মানো না, নবীকে সালাম দেওয়া মানো না। এত বড় বড় মুফতি মুহাদ্দিস হয়েছো, এই লোকটা পাগড়ি, মুফতি না মুহাদ্দিস নয়। তওরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে যদি আমার নবীকে চিনে, নবীর বাবাকে চিনে, নবীর মাকে চিনে, আর তুমি এত বড় গাদি গাদি কিতাব পড়ে মুফতি আল্লামা কত কিছু লিখতেছো, আর তুমি ধম করে বলে ফেললা মোহাম্মদ যা আমিও তা, যার জন্য বাবাজি আমি আওয়ামী লীগের কথা তো তোলাই যাবে না ডিয়ারিং। আমি বিএনপির পক্ষে না, জামাতের বিপক্ষে না, চরমোনায় আক্রোশী কারোর পক্ষে বিপক্ষে বলতে আসি নাই। যে যেভাবে পারেন চলে যান, কিন্তু একটা লোককে সব সময় ভয় পাবেন যে বলে মোহাম্মদ যা আমিও তার। এটা হলো ইসরায়েল থেকে পাঠানো একটা ট্যাবলেট। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা ولا علي سيدنا ধন্য ওরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি পাগড়ি। বলে আমেনা আমার বড় মেয়ের থেকে তোমার বয়স কম, তোমার থেকে অনেক বয়স আমার মেয়েরা বিয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, আমি তোমার হাতে পায়ে ধরতে পারি না, তারপরে আমি না তোমার পা দুখানা ধরে বলি গো তাড়াতাড়ি এখান থেকে তোমার ছেলে নিয়ে চলে যাও, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। বলে কেন? তোমার ছেলে আখিরি পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই। কাফের বেঈমানরা বুঝতে পেরেছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, তার বয়স 6 বছর হয়ে গেছে, তলোয়ার নিয়ে তোমার ছেলেকে মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছে। আমি না গো, আমি অন্য ধর্মের একজন নেতা, আমি ইহুদি ধর্মের নেতা, আমি যদি বলে দিই এইটা আখিরি পয়গম্বর, হাজার হাজার টাকা বকশিশ পাবো, কিন্তু আমেনা আমি টাকার বিনিময়ে এই নুরুল আলা নূর জবাই করতে পারি না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধব নবীজির সনে। ভাইরা আমার বাবারা, মাত্র 4 বছর মা হালিমা লালন পালন করেছে। মনে রাখবেন কয় বছর?
আবার এটাও বলে দিই, মা হালিমা 2 বছর লালন পালন করার পরে মা আমিনাকে জমা দিলেন। ওই সময় মহামারী ছিল, কলেরা বসন্ত ছিল। মা আমিনা খাতুন বলছে, হালিমা দেশে একটু মহামারী কি বলে ভাইরাস দেখা যায়, আপনি আরো কিছুদিন লালন পালন করেন। মা হালিমা ভাগে পাইল 4 বছর। কত? আরো জোরে। মা আমিনা লালন পালন করলো 2 বছর। নবীজির বয়স হলো কত? মা আমিনা বিদায় হলেন, নবীজির দাদা আব্দুল মুতালিব লালন পালন করলেন 2 বছর। জোরে বলেন নবীর বয়স কত হলো? 8 বছর হলো। নবী কিন্তু ফকিন্দির ঘরের সন্তান নাকি? আজকাল কিছু ফকিন্দির ঘরের সন্তান জন্মগ্রহণ করেছে, নেতাকে সম্মান দেওয়া জানে না, নেতাকে দেখলে কেমন আদর করতে হয় তা জানে না। এটা হলো অল্প বয়সে অল্প লেখাপড়ায় ভয়ঙ্কর সেজেছে। এরকম 2-1টা বেয়াদব সব জগতের ভিতরে আছে কি নাই? নবীজির দাদা আব্দুল মুতালিবের ওই দেশের সবথেকে বড় বিজনেসম্যান ছিলেন। নবীজির দাদার ক্ষমতা ছিল কাবা শরীফের মোতওয়াল্লি। উনি কাবা শরীফ খুলতেন এবং বন্ধ করতেন। নবীজির দাদা ছিলেন কুরাইশ বংশের সবথেকে দামি মক্কার নেতা, বলেন ঠিক কিনা? আর নবীজির দাদা আব্দুল ওহাব জোহরি, উনি সোনার উপর ব্যবসা করতেন। সোনার উপর ব্যবসা করলে তো টাকা অল্প হলে হবে না, তাহলে ওনার মাতৃকুল পিতৃকুল তো সবাই ধনী। 8 বছর হয়ে গেল। আমাকে যে টাইম বেঁধে দেওয়া হয়েছে, টাইমের আর সামান্য বাকি আছে। ঝটপট করবেন। মুনাজাত হবে, তবারক বিতরণ হবে। না তবারক তো নাই নাকি? তবারক আছে। তবারক খাওয়াবার জায়েজ আছে নাকি তাকে জানে? ইমাম সাহেব বলছে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, বুঝতে পারি নাই, তবারকটা সুন্দরভাবে দিবেন। আমার দাড়িগুলো বাতাসে পাকে নাই, চুলগুলো ঝড়ে পাকে নাই। আমার কথা মোতাবেক আপনি তবারক দিবেন, দেখবেন ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি মুনাজাত শেষ করে তবারক দেন, দেখবেন 2-1টা পুলিশও মিলাদুন নবী মাসুদ বিড়ি কোম্পানিতে তবারক নিয়ে মারামারি ঠেকাতে যাই 2 পুলিশ আহত। আমরা যতই বলি আমরা সভ্য জাতি নয়, ভাইরা আমার বন্ধুরা, কিয়াম হবে কি হবে না? মুনাজাত হবে। আমরা মুনাজাতে হাত তুলব, আমার ভলেন্টিয়ার কর্মী ভাইরা আপনাদের হাতে হাতে তবারক দিয়ে যাবে। আর কমিটির ভাইয়েরা যদি মনে করেন কুষ্টিয়ার নিয়ম এখানে চলবে না, তাহলে আমি মুনাজাত করে দেওয়ার পরে তবারক নিয়ে কি হয় দেখেন, আমার গাড়িটাকে বাইর করার পরে তবারক দিয়ে আমি জানি যে আল্লাহ তাআলা না আমরা সবাই যেন আস্তে আস্তে আদব শিখি। সবাই বলেন আমিন। তাহলে নবীজির বয়স কত? 8। নেতার বাড়িতে মাঝে মধ্যে মিটিং সালিশ দরবার হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আমার নবীজির দাদা আব্দুল মুতালিব ওই দেশের বড় নেতা, তার বাড়িতেও এইভাবে সভা মিটিং মিছিল হয়। প্রত্যেকটা নেতার বাড়িতে যাবেন, তার কিছু না কিছু চিহ্ন আছে। দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসে মিটিং করতেন, দরবার সালিশ করতেন, মক্কার মানুষ কি বলে জানেন? আমরা এত বড় ভয় পাইতাম আমাদের নেতাকে, আমরা ভয়ে আমার নেতা আব্দুল মুতালিবের চেয়ার পর্যন্ত আমরা ভয়ে টাচ করি নাই। আমরা আমাদের নেতা আব্দুল মুতালিবের চেয়ার যেখানে বসে উনি বিচার করতেন, ওটা আমি ভয়তে টাচও করতে সাহস পাই নাই। আর আমাদের নেতা, পার্টি নেতা, বড় নেতাকে চেয়ার দিয়ে মাইরে ফেসবুকে দিয়েছে 19টা সিলাই। নেতার চেহারা কি? আর ওরা বলছে দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসতেন আমরা ভয়ে টাচ করি না। দাদা আব্দুল মুতালিবের বাড়ির সামনে বিশাল মিটিং, লোকজন জমা হচ্ছে। দাদা আব্দুল মুতালিব বাড়ির ভিতর থেকে আসে নাই,
দাদা আব্দুল মুতালিবের চেয়ারে দেখা গেল লাল টকটকা নূর আলা নূর 8 বছরের একটা ছেলে পা ঝোলে দিয়ে মিট মিট করে হাসে। সুবহানাল্লাহ। বয়স কত? চেয়ার দেখা দাদা চেয়ার, যে ওই দেশের কোন জ্ঞানী গুণীয় হাত দিতে কাজ করতে সাহস করে, আর সেই চেয়ারে বসে আছে 8 বছরের নতুন আনার মিট মিট করে হাসে। মক্কার মানুষ বলে এই ছেলেটাকে আমাদের নেতা যে গরম সর্বনাশ হয়ে যাবে, এই ছেলেকে যদি একটা ঠাস করে চড় মারে আমরা সহ্য করতে পারবো না। এই বলে দাও তো সে যেন চেয়ার সেরি বাড়ির ভিতরে যায়। ওই লোক আবার বলছে আমি বলতে পারবো না। বলে কেন? এই ছেলে যদি আবার নেতার কেউ হয়। তাও তো কথা, যে রাগী নেতা। ভাই এই ছেলেটাকে তুলে দাও তো, আমাদের নেতার চেয়ারে বসবে, নেতা যদি অপমান করে এত সুন্দর ছেলেটাকে। বলে ভাই এই কমিটির ভাইরা চুপচাপ ছটফট করবেন না, কি করতে হবে আমি দেখছি, আর যদি আপনারা দেখেন আমি মোনাজাত শেষ করে দিচ্ছি। আস্তে করে বলছে ছেলেটাকে অপমান করবে, মিটমিট করে হাসে। হঠাৎ করে দেখেন এই চেয়ারের মালিক দাদা আব্দুল মুতালিব ঘরের দরজা খুলে আসতেছে। আমাদের 8 বছরের নেতার দিকে তাকায়ে দাদা আব্দুল মুতালিব মিট মিট করে হাসে। আর আমাদের 8 বছরের নুরুন আলা নূর নেতা মিট মিট করে হাসে। মক্কার সালিশি দরবারের মানুষগুলো আস্তে করে বলছে কিছু বলবে না। বলে কেমনে বলবে? বলে আমাদের নেতাও হাসে, ছেলেটাও হাসে, মনে হয় আপন কেউ আত্মীয় হবে। দেখো হাসতেছে, ওর ভিতরে আবার 2-1 বলে ফেলছে আমাদের নেতার হাসতেও দেরি লাগে না, আবার রাগতেও দেরি লাগে না। দেখা যাক। আস্তে করে আসতেছে, সবাই অবাক পেয়ে গেল। ছেলেটাকে তো মারবে, এখনই থাপ্পড় মারবে, এখনই একটা অপমান করবে। এইভাবে তাকায় থাকতে থাকতে দেখে কুরাইশ বংশের মক্কার নেতা কাবা শরীফের মতো আল্লি দাদা আব্দুল মুতালিব উঠতে বলে নাই, বলেন মারহাবা। এটা আমার চেয়ার, এখানে বসা ঠিক হয় নাই, তাও বলে নাই, বলেন মারহাবা। এখানে আমি বসে বিচার করি, তোমার বসার অধিকার নাই, তাও বলে নাই, বলেন মারহাবা। আদবের সাথে আমার আপনার নেতার চেয়ারের পাশে একদম আদবের সাথে বসে গেলেন আমার নবীর জুব্বা মুবারক কিছু যায় দাদা আব্দুল মুতালিবের গায়ে বাড়ি লাগে। মক্কার মানুষ দাঁড়িয়ে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মক্কার মানুষ দাঁড়িয়ে গেছে। দাদা আব্দুল মুতালিব বলছে আপনারা দাঁড়ালেন কেন? বলে নেতাজি আপনার চেয়ারটা আমরা জীবনে ভয়তে টাচ করতে সাহস পাই নাই, আর এই চেয়ারে 8 বছরের একটা বাচ্চা বসে আছে। আমরা কত মনে মনে আলোচনা করছি যে বাচ্চাকে মারবে, অপমান করবে, কিন্তু আপনি উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না। আদবের সাথে ওই বাচ্চার চেয়ারের পায়ার কাছে বসে আছেন। দরকার হলে সালিশি 2 দিন পরে হোক, এই বাচ্চাটার পরিচয় জানতে চাই। বলার সাথে সাথে দাদা আব্দুল মুতালিব চিৎকার করে কান্না শুরু করলেন। মক্কার লোক বলে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? কিসের থেকে বা কি হলো? বলে বেয়াদবি হয় না। বলে কান্দেন কেন? মক্কার মানুষরা কান্দি কেন শুনলে? আমি আব্দুল মুতালিবের চেয়ারে যে বসে আছে, কি কর আমার চেয়ারে যে ছেলেটা বসে আছে তার পরিচয় আমি কি দিব? তার পরিচয় ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা, সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন সেই দয়ার নবীকে ও বাংলা বাজারের মানুষ, তারপরে দেবার পাড়ের মানুষ কত কষ্ট করেছেন মিলাদুন নবীতে। আসুন আমরা একবার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চাই। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। শ্রদ্ধেয় চিটাগংবাসী, মিলাদুন নবীর শত্রু আছে কি নাই? জোরে কম। এরা যারা মিলাদুন নবীর শত্রু, এরা সবসময় রেডি থাকে, ভিডিও সিডিও সেট করে আমাদের কিভাবে সমাজে বদনামটা করা যায়। ঠিক তবারক নিতে গেলে একটু ধাক্কা ধাক্কি হতে পারে, এত লোক। ওরা কি বলবে জানেন? ভিডিও করে দিবে, জোবার পাঠ বাংলা বাজার ঈদে মিলাদুন নবীর তবারক নিতে যাই 17 জন মারা। এরকম দেয় কি দেয় না? আমরা যেন ওই বেয়াদবকে সুযোগ না দেই। তবারক নেওয়ার জন্য সুন্দর করে একটু লাইন দিবে, যেহেতু লোক সংখ্যা অনেক বেশি, লাইনটা এইভাবে দিব আমরা যাতে একটা মানুষ তবারক নিয়ে যেতে পারে, এবং লাইনটা এখনই দিয়ে দিতে হবে এই সালামের ভিতরে। আপনারা কি রাজি আছেন? বেশি ফাঁকা করলে কিন্তু জায়গা হবে না, সুন্দরভাবে একদম লাইন করতে হবে যাতে তবারক দিতে সুবিধা হয়। ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিব সালাওয়াত। হাসরে উঠি বয়েকা, সেদিন দয়া করে নবীজি দিও গো দেখা। জোরে জোরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত। নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরাইলাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা যে নবীজি আপনার দেওয়ানা, এমন যেতে চাই সোনার মদিনা। কোন পথে হব রওয়ানা, বলে দেন ওগো শাহে মদিনা। ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিব সালাওয়াত। ইয়া রব্বি
जाए रब मेरे दुरूद व सलाम पर गजीदा नबी पर अपने मदम सबाई पड़ी बलगलुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा महाजा इल्ला रहमतन लिल একদম কোনো কথা নয়, একদম চুপচাপ। এই সামান্য তবারক নিয়ে যদি এখনই হইচই শুরু হয় তাহলে এই মিলাদুন নবীতে বসে কোনো লাভ নেই। তবারকের অভাব হবে নাকি? কোন মিলাদুল নবী কোন ওরস শরীফে তবারক কমে গেছে নাকি? দেখবেন যে সৃষ্টির মতো নিলে তবারক আরো বেঁচেই যাবে। কিন্তু অত পাগলামি করা ভালো না, সভাপতির বক্তব্যের টাইম দিতে হবে। কেন? উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, দুজন সভাপতির উপরে নই। সভাপতি হলেন আজকের মাহফিলের রিমোট কন্ট্রোলার, আর যিনি সভাপতি নামটা কি জানেন? মোহাম্মদ আলী। সাইদ্দিখানি ব্যাপার নয়, যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া ছোটখাটো ব্যাপার নয়। এটা মওলার নিজ হাতে সিগনেচার করা। এখন সভাপতি বক্তব্য দেবেন। সভাপতির বক্তব্য শেষে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ আমার দয়ার নবীর হাদিয়া সালামি হিসাবে আমরা এখন থেকেই পড়তে থাকি। সভাপতির বক্তব্য শুনি, মুখে আমরা তেলাওয়াত করি। আমি মাইকটা ছেড়ে দিলাম সভাপতিকে, তারপরে মোনাজাত হবে। হ্যালো হ্যালো, আজকের এই যে মিলাদুন নবী এই মাহফিলের আজকের সম্মানিত সভাপতি যিনি পালন করছেন মোহাম্মদ আলী সভাপতি, সোনালী ইউনিভার্স জামে মসজিদ সভাপতি, সোনালী ইউনিভার্স জামে মসজিদের সভাপতি এবং আজকের মাহফিলেরও তিনি আমাদের সবার সম্মানিত সভাপতি। তিনি দিক নির্দেশনা দিয়ে কিছু আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আর আমি বলি, কোনো হৈহুল্লো না করে আমাদের মাহফিল প্রোগ্রাম যেরকম সুষ্ঠুভাবে এ পর্যন্ত আপনারাই চালিয়ে আসছেন, এরকম যেন শেষ ভালো সব ভালো তার এই জিনিসটা যেন আমরা বজায় রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। আমি হাড়ের রোগী, আমার শরীরটা সুস্থ না, ভালো না, তারপরে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমাদের এখানে আমি সবার নাম এই বলতে বলবো না, কিন্তু সবার কথা এখানে আমাদের কাগজের লেখা আছে, বলতে যে অনেক কিছু আমার হুজুর যখন একটা কথা বলেই ফেলাইছে, সভাপতি কিছু কথা বলতে বলতে বলি। আপনারা যারা এখানে এই অনুষ্ঠান কিন্তু আমার দ্বারা সম্ভব না, আমি অনুষ্ঠান করারও সম্ভব না, এটার কৃতিত্ব আমি নেওয়া সম্ভব না। এটার কৃতিত্ব নেওয়া সম্ভব হলো কি, যারা এটার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই সমাজটাকে রক্ষা করে বা এই সমাজটা ভিতরে এই সভাটা করার জন্য, আমি মনে হয় আমার কৃতিত্ব তাদেরকে দিতে চাই যে ওরা আমার থেকে কৃতিত্ব বেশি পাওয়ার দরকার। আমি বলবো যে তাদের কাছে আমি আমার আজকের হয়তো হুজুরের থেকে কিছু কথা বলামো, তারপর আমি নিজে বললাম না, এই জন্যে এই কষ্টটার জন্য আমি যারা থেকে যেভাবে যে টাকা পয়সা কালেকশন করে সবারা চালাইতেছেন, আমার মনে হয় আমি হুজুরের দিয়ে সবার কাছে মাপ চাইতেছি। আল্লাহর হস্তে আপনারা যদি আমাদের মধ্যে কোনো ধরনের মনে কষ্ট নিয়ে থাকেন বা কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে আমাদের ভোলা পাইনের বা আমাদেরও বা আমাদের কারো লোক কারো কোনো দ্বন্দ্ব থেকে থাকে, তো আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই সম্বন্ধে মাহফিলের সম্বন্ধে টাকা পয়সা দেওয়া নিয়ে আমরা মজমার থেকে কোনো টাকা পয়সা চাবো না। যদি কেউ টাকা পয়সা নিয়ে কোনো মন্তব্য কষ্ট থাকে আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমাদের যারা সহকর্মী ভাই আছে, কমিটির ভিতরে যারা আছি, এই কমিটির সভাপতির থেকে মানে আমি সভাপতি, আমি সবার কাছে ক্ষমা চাইতেছি। বাদ বাকি ক্ষমার জন্য হুজুরে আমাদের জন্য দোয়া চাইব।
এই দোয়ার প্রতি আমি বেশি কথা বাড়ালাম না, আমি এমনি একটু অসুস্থ মানুষ। আমি জানি আমাদের এলাকাবাসী যদিও বলি না যে বিএনপির কর্তৃত্ব আলম স্যার আছে এখানে, আমাদের হুজুর আছে, আমরা যারা যারা আছি দায়িত্ব বলতে গেলে অনেক কথা। আমি একটা প্রশাসনীয় লোক, আমি কোনো পার্টির কথা বলবো না, এই জন্য আমি পার্টির কথা বলি না, চুপ আছি। আপনারা এই মুহূর্তে হুজুরে মাহফিলে মনে রাখতে হবে, মনে রাখতে মানেন তো সুষ্ঠু শৃঙ্খলাভাবে যদি আপনারা যদি এই অনুষ্ঠানে যদি তমরুকটা বিতরণ করেন আর যারা নিচ্ছেন তারা যদি সুষ্ঠু সমাজে থাকেন, তাহলে হুজুর যে কথাটা বলছে যে বেয়াদুতি হবে, বেয়াদুতি কারা? আমরা নিজেরা যদি বেয়াদুতি, কারো কিছু করার নাই। না হুজুর পারবে সমাজের জন্য, আমি সভাপতি পারবো না, থানাওয়ালা পারবে। তো দরকার কি আমরা নিজেরা নিজেদের মানবীয়তা বাঁচা রাখি, একটু সমাজের ভিতরে ব্যতিক্রম হইলো কেউ পাচ্ছি না পাচ্ছি বা দৌড়াদৌড়ি টানা আছে না করি। এই জন্য আমাদেরকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি একটু সমাপ্তি করলাম আপনাদের এই শহর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ মা সাথে থাকেন সাবিরিন, যারা ধৈর্য ধরে। আমরা ধৈর্য ধরতে পারবো না, বলি না সবাই? এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরেছি, শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই মাহফিলকে সমাপ্ত ঘোষণা করে সবাই কি যেতে পারবো না? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটা কোরআনের আয়াত। যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে আনার পর ভেস্তে যখন প্রবেশ করায়, তখন আল্লাহ আদমকে বলছেন, হে আদম, তোমাকে আমি জান্নাতে প্রবেশ করে দিলাম, কিন্তু তুমি ওই গাছের ফল ভক্ষণ করবে না। কি করবে না? ওই গাছের ফল ভক্ষণ করবে না। কিন্তু শয়তান ইবলিসের ধোঁকায় পড়ে ওই গাছের ফল ভক্ষণ করার পর তিনি জান্নাত থেকে কি করলেন? বের করে আসলেন। কিন্তু আমরা এখন কোথায় আছি? জান্নাতে আছি। এটা আপনাদের মনে পড়ে না? কি মনে হয় না জান্নাতের ভিতরে আছি আমরা? আমরা কি জান্নাতে বসে কি কোনো অন্যায় কাজ করব, কোনো বেয়াদবি করব, কোনো খারাপ কাজে লিপ্ত হব? মন মানসিকতা ওই ধরনের করবো না, তাহলে আমরা জান্নাত পাবো না। ঠিক আছে না ভাই? সুন্দরভাবে এখন হুজুরে মোনাজাত করবে আমাদের জন্য। আমরা সবাই মোনাজাতে শরীক হব এবং আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন ধীরে স্থিরভাবে সুন্দরভাবে সবাইকে তাবারকটা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। তবারক তবারক যদি রেডি হয় তো ভিতরে তবারক গুলো নিয়ে আসেন। আমরা এখনই মোনাজাতে হাত তুলব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবারক পাবেন। এক তবারকের জন্য এত ব্রেন শটপট করে লাভ নাই। আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিহা পাঠ করি উচ্চ স্বরে, সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। সবাই তবারকের দিকে নয়, মাওলার দিকে খেয়াল করে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمه করে তুলসী হাত মাওলা তোমার দরবারে মাফ করো, মাফ করো গো মাওলা, দয়ার নবীর খাতিরে। রাত তো কম হয়নি মাওলা। এই মুনাজাতে দাঁত বের করে কেন? একার যুবক মাসুম বাচ্চাদেরকে নিয়ে মিলাদুন নবীর মাহফিলে তোমার হাবিবের প্রতি দুরূদ, তোমার হাবিবের জীবনী আলোচনা, কোরআন তেলাওয়াত শোনার মদিনায়
দরদি নবীর রওজা পাকে পৌঁছায় দাও। নাজাফ শহরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা পাকে পৌঁছায় দাও। জান্নাতুল বাকিতে যেই জায়গায় শুয়া আছেন খাতুনে জান্নাত মা ফাতিমা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাহাবী নিয়ে জান্নাতুল বাকিতে ঘুমায় আছেন। মাবুদ গো, আজকের এই মাহফিলের হাদিয়া জান্নাতুল বাকিতে পৌঁছায় দিও। কারবালার জমিনে ইমাম হুসাইন কোথায়, আর তার কল্লা মোবারক কোথায়, বডি মোবারক কোথায়? মাবুদ গো, আজকের এই মাহফিলের পক্ষ থেকে দরুদ সালাম মিলাদ কিয়াম কারবালার জমিনে পৌঁছায় দাও। তাম পৃথিবীর সকল নবী ওলি, গৌস কুতুব আউলিয়া আম্বিয়া, শহীদ শহীদান সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের মিলাদুন নবীর মাহফিল পৌঁছায় দাও। আমানত শাহ, বদর শাহ, বাইজিদ বোস্তামি, আনোয়ার হযরত মহসেন আউলিয়া, চট্টগ্রামের ফটিকছড়ি হযরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা, হযরত গৌসুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমান, মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী, মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানী আল মাইজ ভান্ডারী কেবলা রওজা পাকে মাহফিল কবুল করে নাও। ডাইনে বামে, পিছনে সামনে, পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। যতগুলো এতিম সন্তান হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। এমনও মানুষ হাত তুলেছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। ওগো মাওলা, আমি মূর্খ হলেও প্রধান বক্তা, আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। ওগো মাওলা, তুমি সবার ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত তুলেছে, ব্যাংকের থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যেতে পারে না, ঋণের বোঝা কান্দে করে আজকের এই মিলাদুন নবীর মাহফিলে যদি কেউ হাত বাড়ায়, ওগো রহমান, ওগো রহিম, ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের দেখা। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছেলেরাও যদি হাত বাড়িয়ে থাকে, তাদের মনটা লেখাপড়ার দিকে ঢুকাইয়ে দাও। আলা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আয় রব্বুল আলামিন, এলাকার সকল মানুষের আয়োজিত আজকের এই মিলাদুন নবীর মাহফিলে যদি 5 টাকার একটা কয়েনও যদি কেউ সাহায্য করে থাকে, স্বপ্নের মধ্যে তোমার হাবিবের চেহারাখানা একদিন দেখায় গো আল্লাহ। বাবার মা বহু টাকা খরচ করে ছেলেরা লেখাপড়া করেছে, চাকরি নাই, ব্যবসা নাই, বেকার হয়ে গেছে, মাকে একটা কাপড় দিতে পারে না, বাবাকে একটা কাপড় দিতে পারে না। এই ধরনের বেকার ছেলেদের জন্য আমি মুসাফির হালে দোয়া করে গেলাম, আল্লাহ এদের বেকারত্ব দূর করে দাও। পর্দার আড়ালে যেসব মা বোনেরা হাত তুলেছে, বিধবার স্বামীকে জান্নাত দিও, এতিমের মা বাবাকে জান্নাত দিও। আয় আল্লাহ, মাবুদ গো, যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম তাদের মেহমানদারির কোনো ত্রুটি ছিল না, মেহমানদারির খাতিরে ওই বাড়িওয়ালার যারা গরস্থনে আছে তাদেরকে জান্নাতবাসী করে দিও।
আজকের মাহফিলের প্রত্যেকটা বক্তাকে কবুল করে নিও। আজকের মাহফিলের পোস্টারে যেসব অতিথিদের নাম হয়তো কেউ আসে বা নাই, কেউ আসতে পারে নাই, আজকের প্রধান অতিথির হাতখানা কবুল করে নিও আল্লাহ। প্রধান অতিথির মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে, কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। গরীবী হালতে মাহফিল ইন্তেজামিয়া কমিটি যা কিছু তবারক মুসল্লিদের হাতে উঠাইয়া দিল, এই তবারককে আল্লাহ তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নিও আল্লাহ। এই তবারকের ভিতরে যাদের চাউল ডাউল তেল লবণ সহযোগিতা করা আছে, তাদের ছেলে মেয়েকে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। আই আল্লাহ, এই মসজিদের ইমাম সাহেব সেই আল্লাহর ওলি হযরত মাওলানা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ সরসিনাতে গিয়ে লেখাপড়া করা, মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও, তার ছেলের সন্তানকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও। মাইক ছেড়ে দেওয়ার আগে তোমার দরবারে দুইটা দরখাস্ত। নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে পড়ে থাকতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। আজকের মিলাদুন নবীর শেষ মোনাজাত, যেখানেই মরণ লেখো, যেদিনই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায়ে তুমি আমাদেরকে কবরে নিও না। এই এলাকার ভিতরে বরিশালের লোক বেশি, শুধু বরিশাল নয়, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, বিভিন্ন এলাকার ছেলেরা এখানে বসত করে। এদের ভিতরে ভ্রাতৃত্ববোধ পয়দা করে দিও আল্লাহ। এদের ভিতরে যেন কোনো কিছু নিয়ে মারামারি হয়ে যাবে না, শয়তানের কবলে পড়ে যেন কোনো মার সন্তানের রক্ত যেন জমিনে না পড়ে, তুমি কবুল করে। মাবুদ, আরেকটা দরখাস্ত না করে পারি না। সোনার বাংলা, এই বাংলাকে তুমি কাকে দিয়ে হেফাজত করবা, এটা একমাত্র তুমি জানো। এই সোনার বাংলাকে তুমি হেফাজত করো, বিশ্ব মুসলিম জাতিকে তুমি কবুল করো, রহমত বরকতে ভরপুর করে দাও। আয় রব্বুল আলামিন, আগে পেপার খুললে যেমন পেতাম, এখন ফেসবুক খুললেই মুসলমান ধ্বংস, মুসলমান ধ্বংস। ফিলিস্তিনের মুসলমান কতগুলো বাচ্চা না খেয়ে ভিক্ষুকের মতো শুকায়ে শুকায়ে মরে যাচ্ছে। মাবুদ, তুমি এটা কি দেখো না? কোন বেয়াদবির কারণে তুমি মুসলমানকে এইভাবে অপমান করছো? মিলাদুন নবীর মাহফিলের বরকতে সেই বেয়াদবিটা মাফ করে দিয়ে মুসলমানকে তুমি রহমতের কোলে উঠায় দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, চাকুরিজীবীর চাকুরিতে বরকত দাও, চাষির চাষাবাদে বরকত দাও, দোকানদারের দোকানদারিতে বরকত দাও, ডাক্তারের ডাক্তারিতে বরকত দাও, মাস্টারের মাস্টারিতে বরকত দাও। সোনার বাংলাকে তুমি আবার সুন্দর রহমত দিয়ে সাজাও। সবশেষে তোমার দরবারে এই মিলাদুন নবীর জন্য আরজি রইল, এই মিলাদুন নবীর মাহফিলটা তুমি বন্ধ করো না। বছরে একবার এই জমিন থেকে তোমার নবীকে সালাম তো দেয়, তোমার হাবিবের উপরে দরুদ তো পড়ে। মাবুদ, তুমি কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। যদি কোন প্রবাস থেকে প্রবাসী ভাইরাও সহযোগিতা করে কবুল করে নিও। পর্দার আড়াল থেকে কোন মা বোনেরাও যদি সহযোগিতা করে, তুমি প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله হ্যালো একটু করবেন না দয়া করে please, আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করছি